একটা প্রশ্ন আইছে যে মসজিদের নামাজের সময় ইমাম সাহাবর করে জান্ডা জন্ডে এজন মানুষ থাকতে লাগে বুঝি। বিভিন্ন সময় দেখা যায় মসজিদত জমাত খালো হয়েছে ইমাম সাহেব নমাজ পড়িতরা আর সেও আসইন কোন গাঁওয়ালি মুরব্বী জানি আমি বেজ্জত করিয়ান না আমি হইয়ান না তাই বেজ্জত তাই এক মুরব্বী হাজি সাহেব বা আরো কোনটা বুজুর্গ মানুষ আলহামদুলিল্লাহ আমি তাদের সম্মান দি মাতি আর যেই নোক এখন এন যদি সুরা কালাম জানা থাকে না নিশ্চয় জানা নাই আগর মানুষের বেশিরভাগ এরপরে নমাজের মাস্তা মাসাইল জানা নাই এই মতো বুজুর্গিয়া ইমামর খরে খালো হইতা খানে ইমামর খরে জান্নেওয়ালা খালো হইতা চাই একজন তালিবে ইলিমক 16, 18, 20 বছর বয়সবালা তালিবে ইলিমক এর পিছনে খাড়া করুন ইমাম সাবর কোনো ভুল যদি লুকমা দিব নতুবা ইমাম সাবর অজু গেছে কি তখন লগালগ মুসল্লাতকে খালো হইয়া নমাজের ফুরা করতে পারবো মোটামুটি তার একটা জানা থাকবো আর এটা কি বেশ জান্নেওয়ালা মানুষ তো আলহামদুলিল্লাহ আসুন প্রায় মহল্লার মধ্যে বড় বড় আলী মহল আসুন বা দাওয়াত তবলিগর লাইনেও জুড়িয়া যারা আছেন আলহামদুলিল্লাহ বালা বালা খাম বালা জান্নেওয়ালা হল আছেন এরা খেয়েও খালো হইলে বালা এর কারণে নিজর জাগারে নিজে মসজিদ খাস করবা না এইখান শরীয়তে মানে না তুমি ইমামর ঘরে খাড়া তাকাও লাগবো আর মুসল্লা তোমার বিচার লইতো অনও তুমি তাকতাই মকরু ইতো হইতো নাই যেন মনে তুমি খালো যেন জায়গা হইতো খালো হইতো এখান তোমালে খাস রাখা হইতো না হ্যাঁ খাস এক জায়গা এখান ইমামর ঘরে রাখা হইতো যাতে জান্নাওয়ালা একজন নইয়া খালো হইতা এতে সানি ইমাম খালো হইবা নতুবা মহল্লার কোনো আলিম সাবেইন খালো হইবা নতুবা আরো খেওয়াছন ইয়া খালো হইবা বা এই জমাত থেকে খেয়ে জান্নেওয়ালা আছেন এনে আমরা ডাক দিয়া নিয়ে খালা করবো ওলা ও বাকি এখন লাই খাস হইতো না আর 2 নম্বর ইমাম সাবহল যারা আছেন এরার ব্যাপারে তো আল্লাহর ফজল যতখান ফারি মাতি একটা জিনিস ইমাম সাবহলের কাছে রিকোয়েস্ট করবো আমার নাই এরপরে যে খোয়া বাদ দিতাম এখান নাই আমরা আমলের দিকে তুলা অগ্রসর হইতাম আমলের দিকে তুলা অগ্রসর হইতাম আমরার আমল দেখিয়া অন্য আমলদার বন্ত যেমতো আসরন নমাজ খালি ফরজর সময় খাড়ো হইতাম মানে এর আগে তুলা আগে গিয়ে সাইডে দেখা সুন্নত ফড়ি না আরো যারা আছেন আমরা দেখা দেখি ইমাম সাহেব দেখা দেখি বহুত মানুষ খাড়ো হয়ে যায় ওলা এশার নমাজের পরে খালি বিতি ফড়িলাম না আরো তো ফড়ি না আমার দেখা দেখি আরো 2-4 জন খাড়ো হইবা আরো 4 রাখাত 2 রাখাত নমাজ ফড়ি নাই ওলা কিছু নফলের দিকে যদি আমরা অ্যাডভান্স হই তসবিহ তাহলিলের দিকে অ্যাডভান্স হই কুরআনে কারীমের তিলাওয়াতের দিকে অ্যাডভান্স হই তখন আমার ফায়দা হইব আলহামদুলিল্লাহ যেহেতু আমার মধ্যে ইলিম আছে কিন্তু ইলমর নূর নাই ওটা ইলমর নূর আনে ও ওটা আমল হলে ইলমর নূর আনে এটা নফল আমল হলে আর এই নফল আমলে আরো ফায়দা জমা তো রয়ে যাব যে এরাও দেখি ইমাম সাহেব তসবিহ পড়েন ইমাম সাহেব দেখি তিলাওয়াত পড়েন ইমাম সাহেব দেখি 2-4 রাকাত নফল নামাজ পড়ি দিরা তে আমরাও পড়ি এর লাগে ওখানটা ইমাম সাহেবের মানে রিকোয়েস্ট আপনারা ওদিকে আমলের দিকে অগ্রসর হওয়া তখন আপনার ফায়দা হয়ে গেল জাতি ফায়দা আর আপনার উচিলে একটা জমাতর ফায়দা হয়ে গেল বাকি আপনারা